নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো দেখো, কদিন ধরেই না একটা কথা তোমাদের বলি আর কি, মানে কদিন ধরে আর কি মানে ভিডিও দেখবা একটা দুটো যদি ঠিকমতো না ছাড়া হয় না, তবে না ভিডিও জমে যায় আর কি। যেহেতু আমি ভিডিও করি, তো আজকের ভিডিও তো আজকে সন্ধ্যা পর্যন্ত ভিডিও করলে তো আর ছাড়া আজকেই সম্ভব না, যেহেতু আমি কালকে ছাড়ি। তো এই করে না আমার একদিন মানে মিসিং হয়ে গেছে, ঠিকঠাক ভিডিও আমি মানে ছাড়তে পারিনি, তুলেছি কিন্তু এডিটিংয়ের জন্য আর কি। তো সেই কারণে আমার না ভিডিও যেহেতু একদিন লেট হয়ে যেত, সেই দিন না সেই থেকে লেট হয়েই যাচ্ছে আর কি। তো দেখো, এই ভিডিওটা কিন্তু শনিবার সারাদিন তোলা ভিডিও। তো এটা সোমবারে পোস্ট করার কথা ছিল, তো আজকে কিন্তু রবিবারে পোস্ট করার কথা ছিল, শনিবারে যেহেতু ভিডিও, তো আজকে সোমবার, তো আজকেই পোস্ট করব। তো দেখি আজকে চেষ্টা করব রবিবারের ভিডিওটা মানে মানে তোমাদের দেওয়ার আর কি। তো চলো, তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, সকালবেলা কিন্তু আমরা যে চা খেলাম, আর পুরীর খাজা দিয়ে মানে মুড়ি দিয়ে এগুলো দিয়ে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর পুরীর খাজা তো বেশ ভালো খেতে, আমারও ভালো লাগে, তো বাড়ির সবারই ভালো লাগে। বিশেষ করে এগুলো মিষ্টি জাতীয় খাবার রাখলে না, মানে কি বলবো, বিভুর জ্বালায়। তো বিভু হচ্ছে বর মশাই আর কি, তো ওর নাম হচ্ছে বিভাস, তো ওকে আমি ডাকি বিভু বলে। তো তো সেটাই আর কি। তো ওর জন্য মিষ্টি জাতীয় খাবার না বাড়িতে কিছু রাখা যায় না, তো ওই মানে কীভাবে যে কোনভাবে খেয়ে নেয়, তো সেটাই আর কি। তো দেখো, তারপর মাছ ছিল ফ্রিজে, সেটা তোমরা জানোই যারা আমার ভিডিওটা দেখো। মাছ আর এই যে সবজি, কি বলবো কতদিনের সবজি, তো ঠিক নেই। তো আর এই দেখো, সে গাছের বেগুনও ছিল, তবে গাছে না রেগুলারই দু একটা করে বেগুন না হচ্ছে। তো রেগুলার তোমাদের সেইভাবে প্রতিদিন গাছের মানে সব ভিডিও দিতে গেলে দেখবে তো অনেক লং ভিডিও হয়ে যাবে। তো তার মধ্যে দিয়েও কেটে কেটে সুন্দর করে আর কি তোমাদের দেখানোর চেষ্টা করি। তো সেই মানে এটাই মানে বের করে নিলাম আর কি সবজি কিছু। আর এই দেখো, এদিকে কিন্তু ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এই চালগুলো না একটু সুন্দর করে আর কি ধুয়ে নেবো। আর নাহলে এই চালটা মানে আমরা সবাই জানি চালটা ভালো করে না ধুলে না কেমন, দেখো বাজারের চাল যেহেতু, তো বাজারের চাল বাড়ির চাল বলে কোনো কথা না, তো এরকম নোংরা বেরোয়। তো ভালো করে কষলে কষলে ধুয়ে, তো দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। তবে আজকে আর রুটিটা করলাম না, যেহেতু সকালবেলা যেহেতু না মানে রেগুলারই মুড়িটা আমাদের খাওয়া হয়, তো আজকে খাজা ছিল, তো সেটা দিয়ে বিভু একটু খেয়েছে, তো ওই জন্য না আজকে অতটা খিদে নেই। তবে একটু সিদ্ধ দিয়ে দিলাম, যেহেতু ছেলে মেয়ে যদি খায়, মানে ছেলে মেয়ে কি মানে রিভু লাবু ওরা তো খাবেই, আর সঙ্গে যদি আমি এক মুঠো খাই আর কি, তো সেরকমভাবেই দিয়ে দিলাম। আর বিভু বললো যে না আমি সকালে খাবো না, ও একবারে একটার দিকে খেয়ে নেবে আর কি। তো সেই কারণে দেখো, তারপরে কিন্তু আমি সবজিগুলো কেটে নিলাম। এই যে বেগুন, আলু বেগুন দিয়ে একটা তরকারি করব, আর এই যে মাছগুলো দিয়ে না একটু আলু দিয়ে মশলা দিয়ে তরকারি করব আর কি, একটু কষা কষা করে। তো সেভাবে এই যে কেটে নিয়েছি সবজি। তো আমাদের বাড়িতে সবজি সেভাবে খাওয়া হয় না, তো আমরাও খাই না, ছেলেমেয়েরাও খায় না। তা আমরা যদি খেতাম তাহলে ছেলেমেয়েরাও হয়তো শিখতো। তো আমি যদিও একটু খেতে চাই, তো ওই যে বিভু খেতে চায় না, তো সেই কারণে। আর দেখো, এই মাছ ভাজতে গিয়ে আমার হাতের অবস্থা দেখো, এত ঢেকে ঢেকে ভেজেছি না, তবুও তার মধ্যে দিয়ে দেখো তাও লেগে গেছে। তো এতটাই মারাত্মক মাছ এগুলো, এতটাই ঢেকে ঢেকে দেখো, এই যে ঢেকে কিন্তু আমি ঢেকে ঢেকে ভাজছি আর কি। তো তারপরে এই যে মশলা করে নেবো, আদা পেঁয়াজ রসুন দেবো না, আদা আর আমার তো গুঁড়ো মশলা করা থাকে, তো সেই মশলাটাই দিয়েছি, টমেটো আর লঙ্কা আর কি। তো দেখো, তো তার মধ্যে এই যে আমি মশলাটা সুন্দর করে নিচ্ছি। আর এই যে ফোড়ন দিয়ে দিলাম জিরে, আর এদিকে দিয়ে দেবো আলু। তো এইগুলো না বেশ আস্তে আস্তে করেই মানে সুন্দর করে মানে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তবেই কিন্তু এই মশলা তরকারিটা না খেতে ভালো লাগে। তো তার মধ্যে দিয়ে যে এগুলো করছি। আর দেখবে যেদিন রুটি না করা হয় না, সেদিনকে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। রুটি করতে গেলে আলাদা একটা তরকারি করতে হয়, সে তবুও একার হাতে তো সব মানে সকালের বাসি কাজকর্ম ছেড়ে, বাসি কাজকর্ম বলতে সকালে আমার সবথেকে বড় কাজটাই থাকে একটু ঘরটা ঝাড় দেওয়া আর কি। তবে দুপুরবেলা আমি বেশি ভালো করে ঝাড় দিয়ে দিই, কারণ ওই সময় ঝাড় দিয়ে দিলে না বিকেলে আর ঝাড় দেওয়া লাগে না আর কি। তো সেটাই আর কি। তো সকালবেলা ঘুমের থেকে করে দেখবা সব কাজ যদি করা হয় তো ভালো লাগে না। তো বাসনটা আমি রাতে মেজে রাখি, তো সকালে ঠাকুর ঘরে যেতে হয়, আর এই হালকা করে একটু ঘরটা ঝাড় দিই আর কি। তো তারপর দেখো, এই যে আমার রান্না বান্না চলছে, আর রিভু মাঝে মাঝে আমার পাশ দিয়ে আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে ভীষণভাবে, ও কোথাও যায় না, বা এটা ওটা ছড়িয়ে দেয়, তো এরকম করেই খেলা করে। তো দেখো, ও জল খেলেও আশপাশ দিয়েই কিন্তু আছে। তো আমার তিন পাশেই কিন্তু রান্না বসিয়েছে। আর এই দেখো, এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তো এটা শুধু আমাদের দুপুরেরই রান্না, তো রাতে কিন্তু আলাদাভাবেও রান্না হয় আমাদের বাড়িতে, কারণ রাতে বেশিরভাগ দিন রুটি হয়, বা কোনো কোনো দিন না ভাতও হয়। তো মাঝে মাঝে কোনো কোনো দিন কিছুটা ভাত থেকে গেলে সেটা ফ্রিজে রেখে দিই, তো আমি হয়তো একটু খাই বা লাবু খাই, এরকমই আর কি, না হলে রুটিটা হয় আর কি।
তো দেখো তারপরে এই যে মানে ভাতটা যেহেতু হয়ে গেছে তো তোমাদের দেখলাম, আর দেখো আমি 3 পাশে কিন্তু বসিয়ে দিয়েছি। আর 3 পাশে বসিয়ে দিলে না রান্না করতে একদমই সময় লাগে না। আর এই যে এই মাছটা না কালকের কিছু বেশি করে মাছ মানে বের করেছিলাম ফ্রিজ থেকে, তো কালকে রান্না হয়েছে। আর এটা হচ্ছে বেগুন দিয়ে একটু গা মাখা মাখা মানে কি বলে না, মাখা মাখা করে একটু ঝোল করব। তো আর একটু লঙ্কা মানে বেশি করে দিয়ে না গালিয়ে দেবো আর কি, তবে কিন্তু খেতে ভালো হয় আর কি। তো দেখো এই মশলার তরকারিটা কিন্তু বেশ সুন্দর করে আমি কষিয়ে কষিয়ে রান্না করব, কারণ মশলার তরকারি না একদম কষিয়ে কষিয়ে রান্না করলে টেস্ট হয় বেশি। তো দেখো এদিকে আমি মিক্সিটাও সুন্দর করে মুছে নিয়েছি, কারণ মিক্সিটার আমার একটা প্রবলেম হচ্ছে, তো সেই কারণে না অনেক সময় বাইরে মশলাটা বেরিয়ে যায়। তো এই দেখো তারপরে কিন্তু এই মাছটা যেহেতু দেখবা সহজে কিন্তু ভেঙে যায় না, তো আমি কিন্তু মশলার সঙ্গে আরেকটু মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা করে একটু কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে এই যে আমি আবার মানে জল দিয়ে দিলাম। তো দেখো রিভু মানে মশলার একটা গন্ধ পেয়েছে না, মানে রিভুটা যে এত গন্ধ পায় মানে রান্নাবান্নার তোমাদের আর কি বলবো। তো ও হচ্ছে সে বলছে আমার চিকেন রান্না করছো নাকি, তো টেস্টি টেস্টি রান্না করছো, তো সেইগুলো কিন্তু আমাকে এসে দেখা বলছিল। আর নিচে যেহেতু মানে হোটেল তো তো বলে মা ওর বাবা প্রতিদিন চিকেন নিয়ে আসে, এরকমও কিন্তু আমায় বলে। তো ও কারণে বুঝতে পারে না যে হোটেল মানে যেখান থেকে সবাই খাওয়া দাওয়া করে আর কি। তো সেটাও এখনও সে মানে দেখে আর কি যে খাওয়া দাওয়া করে, কিন্তু তাই বলে আর কি আমায়, কিন্তু সেভাবে বোঝে না যে হোটেল মানে যে সবাই মিলে খাবে, যেখানে বিক্রি করবে সেটা বুঝতে পারে না। তো সেটাই আমায় বলে। তো দেখো এর মধ্যে কিন্তু আমি এই যে রান্নাটা আমার হয়ে গেছে, দুটো তরকারি হলো দুপুরবেলায়, মাছের ঝোল আর এই যে দুটোই মাছের ঝোল আর কি। তো দেখো হয়ে গেছে, আমি সুন্দর করে গুছিয়ে এই যে রেখে দিলাম ঢেকে ঢেকে এই ইসের উপরেই, যাতে নিয়ে খেতে সুবিধা হয়। আর এই দেখো লাবুর কিন্তু আজকে মানে 5 সেপ্টেম্বর মানে শিক্ষক দিবস হয়ে গেছে, তো ওদের আজকে মানে মানে স্যারের আর কি প্রোগ্রাম আছে স্কুলে, স্কুলে না মানে টিউশন স্যারের আর কি। তো সেখানে ওদের ভালো একটা অনুষ্ঠান আছে, তো সেখানে ও যাবে। তো তাড়াতাড়ি করে কিন্তু ও খেয়ে নিচ্ছে, ও 11টা 11:30টার মধ্যে যাবে। তো দেখো আমার কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, ও খেয়ে নিল। আর এই দেখো রিভুকে এরপরে কিন্তু রিভুকে আমি খাওয়াচ্ছি। আর ও যে খাওয়াতে মানে কি বলবো এত বায়না করে, ছোটোবেলায় কিন্তু এতটা বায়না করতো না, কিন্তু এখন বায়না করে খাওয়া নিয়ে। তো এইভাবেই ওকে খাওয়াতে হয় বুঝিয়ে শুনিয়ে। আর ওর না বেশ রাগও আছে জানো তো, যেমন ও মানে বলে যে আমাকে ভালোবাসো আদর করো, তো এরকমই বলে। আমার কিন্তু ভীষণ রাগ আছে, মানে একটুতেই ভীষণভাবে রেগে যায় আর কি। তো দেখো এদিকে কিন্তু রিভুর আজকে নাচ আছে আর কবিতা আবৃত্তি করবে লাবু আর কি, সরি। তো দেখো ও কিন্তু রেডি হচ্ছে, আর চুলগুলো না ছোটো ছোটো কেটেও বিপদে পড়ে গেছে আর কি। তো চুলটা বললাম তুই এইভাবে না মানে সামনে দিয়ে না ছেড়ে দিয়ে এইভাবে একটু বেঁধে যা, দেখবি তাও একটু বোঝা যাবে না, ভালো লাগবে। তো দেখো ওকে কিন্তু আমি বললাম এই ড্রেসটা পর, তো ভেবেছিল শাড়ি পরবে, কিন্তু শাড়ি পরে সারাটা দিন দেখো 11:30 থেকে যদি সেই 4 মানে 5টা 6টা পর্যন্ত থাকে তো গরম লেগে যাবে। তো সেই কারণেই ও এই ড্রেসটা একটু লং ড্রেসটাই চুজ করলো আর কি। তো তারপর দেখো ও কিন্তু সিম্পলভাবেই মোটামুটি রেডি হয়ে নিয়েছে। তো ও হচ্ছে এখনই চলে যাবে, আর আসবে মানে 5টা 6টা তো বেজেই যাবে আর কি। তো আমি বললাম দাঁড়া একটু ভিডিও করি। আর এই দেখো হাতে কিন্তু ডায়েরি নিয়ে ওই যে চলে যাচ্ছে, ওর বাবা নিচের থেকে গিয়ে ওকে আর কি দিয়ে আসবে। তো দেখো এদিকে কিন্তু রান্নাঘর আমার গোছানো হয়ে গেছে, আর রিভুকে দেখো স্নান করিয়ে দিয়েছি। আর এইগুলো দেখেছো আইসক্রিমের কাঠি, কিন্তু এইগুলো রিভু মানে লাবুর স্কুলের না এই প্রজেক্টের কাজে কী কাজের জন্য দিয়েছিল ওদের স্কুলে হাতের কাজের জন্য, তো সেইগুলো দিয়ে ও ABCD এই ঘরে করছিল। আর এই দেখো লাবু যেহেতু এই ঘরের থেকে গেছে, তো এই যে তাওয়াল তারপরে ভেজা এটা সেটা বই খাতা সকালে একটু পড়তেও বসেছিলো, তো সেইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো তবে মাঝে মাঝে গুছিয়েও রাখে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে গেল মানে ওর তাড়া আছে, তো সেই কারণে মানে আজকে মাঝে মাঝে আমাকেও বোঝাতে হয় আর কি। তো দেখো তো এই ঘরটা আর কি, বিশেষ করে এর ঘরটা, আমাদের ঘরটা ঠিকঠাক আছে, তো এর ঘরটা একটু সুন্দর করে ভালো করে গুছিয়ে দেবো। আর জামা কাপড়গুলোও দেখো মানে মানে টিউশনে যায় তো দেখবে এখন বড় হয়েছে, টিউশনে 3-4 জায়গায় টিউশনে যেতে হয়, তো জামা কাপড় বারবার চেঞ্জ করবে আর এখান দিয়ে ওখান দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো দেখো এর জামা কাপড়গুলোও আমি সুন্দরভাবে কি মানে গুছিয়ে দেবো। তো এই ঘরটা গোছাতে গোছাতে না অনেকটা সময় আমার লেগে গেছিলো। তো সব ওই যে জুয়েলারি মানে জুয়েলারি বলে যে সমস্ত জুয়েলারিগুলো পড়ে গেছে, তো সেইগুলো সব মানে শোকেস দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এই খাটটা আর কি ভালো করে গুছিয়ে টেডি বিয়ারগুলো গুছিয়ে তো ঝেড়ে ঝুড়ে
আমি এখন এর ঘরটা আর কি পরিষ্কার করে দেবো। তো দেখো ওই ঘরে আমি রিভুকে দিয়ে এসেছিলাম না যে ওইগুলো তুই বসে বসে কর, খেলা কর বা এটা টেডি বিয়ার এটা সেটা নিয়ে। তো ও কিন্তু বসবে না, ও আমি যেখানেই দেখবা যেখানে যেখানে এই ঘর ঝাড় দিচ্ছি ঠিক পেছনে পেছনে সেখানেই যাবে। একদম মানে বসে বসে খেলবে না, সেখানে সেখানে সাইকেল নিয়ে ঘুরবে বা নিজে নিজে ঘুরবে। বারণ করলেও শুনবে না যে ঝাড় দিচ্ছি, ধুলোর মধ্যে আসিস না, সমস্যা হবে, মানে একটু ধুলো লাগলে দেখবে অ্যালার্জির সমস্যা এরকম হবে। তো ও না কিছুতেই শুনবে না, ওই ঘুর 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 পেছন দিয়ে মানে করেই যাবে। তো দেখো আমি কিন্তু এটা কিন্তু দুপুরবেলায় ঝাড় দিই, তো ওর ঘরের থেকেই আমি ঝাড়টা দিয়ে আসলাম, এই যে রান্নাঘর দিয়ে আর এই যে সামনে আমাদের যে গলিটা, তো এখান দিয়ে আমি সুন্দর করে ঝাড় দেবো পরিষ্কার করে আর কি। তো ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় আমার। তো দেখো একে একে কিন্তু সব ঘরগুলো ঝাড় দিয়ে হয়ে গেলো। আর এর মধ্যে না আমি তারপর আমি স্নান করতে যাব, তো স্নান করে এসে পুজোটা দেবো আর কি। তো দেখো এর মধ্যে কিন্তু আমি স্নান করে নিয়েছি, আর অল্প কিছু জামা কাপড় থাকে সেগুলোও কিন্তু আমি একটু কেচে নিয়েছি, কারণ রেগুলারই না আমার কম বেশি জামা কাপড় কাচতেই হয়। তো দেখো আমি কেচে স্নান করে পুজো দিয়ে নিলাম। আর তারপরে না এই যে বাড়ির পাশে, একদম বাড়ির পাশে পরে একদম কি বলবো তোমাদের, তো এই দিদিটা না আজকে হচ্ছে মানে বড় ঠাকুর বলতে শনি মহাদেবের পুজো করেছিলেন, তো আমাদের প্রসাদ দিল। তো সেই প্রসাদটা নিয়ে না দেখো আমি পুরো মানে যেহেতু খেতে নেই কোথায় বসে খাবো বলো, যে বাইরে বসে খাবো, তো আমি বাইরে বসেই খেতাম। তো এটা না আমি লাবুর জন্য রাখবো, তো লাবু না কদিন ধরে বলছিল মা চিন্নি প্রসাদ খাবো। তো ওর জন্য না আমি ছাদে ঢেকে রেখেছি, তো ও আসলে তো রাতে আমি ওকে দেবো। তো এই চিন্নি প্রসাদটা খেতে না বেশ ভালোই লাগে, তো ছাদে বসে খেয়েছি। আর দেখো এখান থেকেই মানে একদম পা ধুয়ে নিলাম, কারণ এই প্রসাদটা খেয়ে হাত পা ধুয়ে মুখ ধুয়ে ভালোভাবে ঘরে যেতে হয়। তো তারপর দেখো বিভু আমাকে বললো আমি একটু বাইরে যাচ্ছি, তুমি মানে আধ ঘন্টা মতো দোকান ঘরে বসো। তো দেখো আমি কিন্তু দোকানে চলে এসেছি, তো মানে রিভুকে কোথায় রেখে আসবো, রিভুকেও কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছি। তো দেখো এটা কিন্তু একদম আমাদের বাড়ির মানে রেজিস্ট্রি অফিসের পাশে আমাদের দোকান, আর আমাদের বাড়িটা না রেজিস্ট্রি অফিসের একদমই পাশে। তো দেখো মানে যে খাবার দাবার যেভাবে চলে, জলের বোতল চলে, তো সেইগুলোই আমাদের দোকানে তোলা হয়েছে। তো তারপর এই যে দোকানটা তোমাদের আমি মানে ভালোভাবে দেখাচ্ছি আর কি। আর এই দেখো এখানে কিন্তু আমাদের হরি ঠাকুরের মানে একটা ঠাকুর বসানো আছে ছোট্ট করে একটা মানে মন্দির করে। আর এই যে দেখো এই সামনেই কিন্তু রাস্তা। তো আর কি বলবো, তো দেখো এটা আর হচ্ছে এখানে কিন্তু না আমাদের এখনও ফ্রিজ আসবে, আইসক্রিমের ফ্রিজ আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ। তো সেগুলো অর্ডার দেওয়া হয়েছে, তো 10-15 দিন না গেলে না সেগুলো আসে না আর কি। তো সেটাই আর কি এখন আসেনি। তো দেখো একটা ভিক্ষুক এসেছিলো, তো তাদেরকে আগে কিছু টাকা দিলাম আর কি, অল্প আর কি যেটা দেয় আর কি। তো তারপর দেখো এখানে বসে বসে কিন্তু রিভুর কম্পিউটার আছে, তো সেইগুলো আমি দেখছিলাম, তো রিভুও দেখছিলো। আর রিভুর না ভীষণ মজা লাগছিল দোকানে এসে। হ্যালো বন্ধুরা, রিভুকে নিচে দোকান থেকে এসে এই দেখো ওকে আমি খাইয়ে দিয়েছি, সেটার ভিডিও করলাম না। তো চলো এখন আমরা একটু শোবো আর কি, বিশেষ করে রিভুকে ঘুম পাড়াবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো, আবার দেখাবে নতুন একটা ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, টাটা করে দাও, টাটা।